হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মেইন পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাস সিলেবাস যেটা রয়েছে সেখান থেকে মডার্ন হিস্ট্রির পার্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সেট সম্পর্কে ভিডিও সিরিজ পার্ট ডি 301 নম্বর থেকে 400 পর্যন্ত এমসিকিউ কোশ্চিনগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওর লাইক টার্গেট 50টি। এর আগের পার্ট এ, বি ও সি সিরিজে এমসিকিউ ভিডিও ক্লাস করিয়েছিলাম, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। তিনশো এক নম্বর প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট 1773 সংক্রান্ত নিম্নলিখিত কোনগুলি বা কোনটি সত্য? 1 নম্বর, এটি একসঙ্গে ভারত ও ইংল্যান্ডের জন্য সংসদীয় পথের দরজা খুলে দিয়েছিল। 2 নম্বর, এটি কোর্ট অফ ডাইরেক্টরের সংবিধান পরিবর্তন করেছিল। 3 নম্বর, বাংলার গভর্নর ও গভর্নর জেনারেলে পরিণত হন এবং গভর্নরের কাউন্সিল সদস্য হন 4 জন। 4 নম্বর, গভর্নর জেনারেলের দায়িত্বের মধ্যে পড়ে বোম্বাই এবং মাদ্রাস প্রেসিডেন্সির আইন শৃঙ্খলা ও যুদ্ধ বিষয়ক ক্ষমতা গ্রহণ। 4টে অপশান দেওয়া রয়েছে, তো এখানে কোড দেওয়া রয়েছে। কোডের মধ্য থেকে সঠিক অপশানটি হবে অপশান সি, 3 এবং 4। 3 নম্বর কি আছে? বাংলার গভর্নর ও গভর্নর জেনারেলে পরিণত হন এবং গভর্নরের কাউন্সিল সদস্য হন 4 জন। আর 4 নম্বরে রয়েছে গভর্নর জেনারেলের দায়িত্বের মধ্যে পড়ে বোম্বাই এবং মাদ্রাস প্রেসিডেন্সির আইন শৃঙ্খলা ও যুদ্ধ বিষয়ক ক্ষমতা গ্রহণ। এই দুটো সঠিক। 302 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কৃষক বিদ্রোহগুলি উপজাতিদের দ্বারা সংগঠিত সেই বিদ্রোহগুলির বছর অনুযায়ী সাজাও। 1 নম্বরে আছে আল্লুরি সীতারাম রাজুর দ্বারা রাম্পা বিদ্রোহ। 2 নম্বর, বুদ্ধ ভগতের নেতৃত্বে কোল বিদ্রোহ। 3 নম্বর, সিধু ও কানুর নেতৃত্বে হুল বিদ্রোহ। 4 নম্বর, থাদু কুকি আন্দোলন জাদোনাং এ গাইদিন ইলুর নেতৃত্বে। অপশন এ রাইট অ্যান্সার। প্রথমে 2, তারপরে 3, তারপরে 1, তারপরে 4। বিদ্রোহগুলি সাজালে এভাবে আসবে 2, 3, 1, 4। নেক্সট প্রশ্ন 303 নম্বর, ঊনবিংশ শতাব্দীর নিম্নলিখিত সশস্ত্র বিদ্রোহগুলিকে ধারাবাহিকভাবে সাজাও। 1 নম্বরে আছে সাঁতরা বিদ্রোহ, 2 নম্বরে আছে গাটকারি বিদ্রোহ, 3 নম্বর রাও ভারমালের বিদ্রোহ, 4 নম্বর আছে বীরভদ্র রাজুর বিদ্রোহ। অপশন এ, বি, সি, ডি দেওয়া রয়েছে, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রথমে 4 বীরভদ্র রাজুর বিদ্রোহ। 1 নম্বর আছে সাঁতরা বিদ্রোহ, 2 নম্বর আছে গাটকারি বিদ্রোহ, 3 নম্বর হবে রাও ভারমালের বিদ্রোহ। নেক্সট প্রশ্ন 304 নম্বর, কত সালে ভারতীয় জাতীয় বাহিনীর সর্বাধিনায়ক হয়েছিলেন সুভাষচন্দ্র বসু? অপশন এ 1940 সালে, বি 1941 সালে, সি 1942 সালে, ডি 1943 সালে। অপশন ডি রাইট অ্যান্সার। 1943 সালে ভারতীয় জাতীয় বাহিনীর সর্বাধিনায়ক হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 305 নম্বর প্রশ্ন, কোন কমিশনের সুপারিশগুলির রূপায়ণের সরকারকে বাধ্য করার জন্য কৃষক সভা কর্তৃক তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? অপশন এ ফাউলার কমিশন, বি ফ্রেজার কমিশন, সি সাপু কমিশন, ডি ফ্লাউড কমিশন। অপশন ডি রাইট অ্যান্সার, ফ্লাউড কমিশন। নেক্সট প্রশ্ন 306 নম্বর, ক্যালকাটা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে স্থাপিত হয়েছিল? অপশন এ 1817 সালে, বি 1858 সালে, সি 1855 সালে, ডি 1856 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1856 সালে ক্যালকাটা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছিল। 307 নম্বর প্রশ্ন, ক্যালকাটা সায়েন্স কলেজ কত সালে স্থাপিত হয়েছিল? অপশন এ 1905 সালে, বি 1908 সালে, সি 1913 সালে, ডি 1914 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1914 সালে।
নেক্সট প্রশ্ন 308 নম্বর, সর্বপ্রথম কোন ইংরেজ জাহাঙ্গীরের দরবারে আসেন? অপশন এ উইলিয়াম এডওয়ার্ড, বি রেড ড্রাগন, সি থমাস রো, ডি হকিন্স। অপশন ডি রাইট অ্যান্সার, হকিন্স। 309 নম্বর প্রশ্ন, ক্যাথরিন অফ ব্ল্যাঙ্কারের সঙ্গে 309 নম্বর প্রশ্ন আবার বলছি, ক্যাথরিন অফ ব্র্যাগাঙ্কার সঙ্গে বিবাহর জন্য কারা ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসকে যৌতুক স্বরূপ বোম্বে প্রদান করেন? অপশন এ স্পেনীয়রা, বি পর্তুগিজরা, সি ডাচরা, ডি ডেনিশরা। অপশন বি রাইট অ্যান্সার, পর্তুগিজরা। ক্যাথরিন অফ ব্র্যাগাঙ্কার সঙ্গে বিবাহের জন্য কারা ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসকে যৌতুক স্বরূপ বোম্বে প্রদান করেন? অপশন বি রাইট অ্যান্সার, পর্তুগিজরা। নেক্সট প্রশ্ন 310 নম্বর, কোথায় তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি সংঘটিত হয়েছিল? অপশন এ কলকাতা, বি ঢাকা, সি মুঙ্গের, ডি মুর্শিদাবাদ। অপশন এ রাইট অ্যান্সার, কলকাতা। কলকাতাতে ব্ল্যাক হোল ট্র্যাজেডি সংঘটিত হয়েছিল। ব্ল্যাক হোল ট্র্যাজেডি মানে অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যাকে এখানে বোঝানো হয়েছে। 311 নম্বর প্রশ্ন, কখন স্বরাষ্ট্রীয় সরকারি স্তরে কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল সমন্বিত দ্বৈত সরকার গঠিত হয়? অপশন এ 1853 সালে, বি 1833 সালে, সি 1813 সালে, ডি 1784 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1784 সালে। নেক্সট প্রশ্ন 312 নম্বর, টিপু সুলতান সম্পর্কে নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশন এ তার রাজত্ব অষ্টাদশ শতাব্দীর ভারতীয় রাজনীতিতে অধারাবাহিক প্রতিনিধিত্ব করেছিল, যেহেতু তার শাসনের একটি শক্তিশালী আঞ্চলিক ঐতিহ্যের শিকড় দৃঢ় হয়েছিল। বি নম্বর, মুঘল সম্রাটের অনুমোদন ব্যতীত তিনি মুদ্রা প্রবর্তন করেন। সি সম্রাট শাহ আলমের নামে পরিবর্তে খুতবায় মসজিদে শুক্রবারে প্রার্থনার নাম অন্তর্ভুক্ত করেন। ডি তিনি কখনোই তার শাসনকে বৈধ করার জন্য অটোমান খলিফার নিকট সনদ প্রার্থনা করেননি। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অপশনটি হবে অপশন ডি, তিনি কখনোই তার শাসনকে বৈধ করার জন্য অটোমান খলিফার নিকট সনদ প্রার্থনা করেননি। 313 নম্বর প্রশ্ন, আইএনসি এর ঐতিহাসিক লখনৌ অধিবেশনে 1916 কার সভাপতিত্বে হয়েছিল? অপশন এ অম্বিকাচরণ মজুমদার, বি আর এন মধুকর, সি মদনমোহন মালব্য, ডি রাসবিহারী ঘোষ। অপশন এ রাইট অ্যান্সার, অম্বিকাচরণ মজুমদার। 314 নম্বর প্রশ্ন, 1940 খ্রিস্টাব্দের জানুয়ারিতে কেসি অ্যান্ড্রুসকে লেখা তার চিঠিতে উল্লেখ করেন তিনি গান্ধীজির দ্বারা বর্ণিত হয়েছিলেন এই বলে, আমার সন্তান কিন্তু একজন পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। অপশন এ জওহরলাল নেহরু, বি মিনু সামানি, সি মোহাম্মদ আলী জিন্নাহ, ডি সুভাষচন্দ্র বসু। অপশন ডি রাইট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। 1940 খ্রিস্টাব্দে জানুয়ারিতে কেসিএফ অ্যান্ড্রুসকে লেখা তার চিঠিতে উল্লেখ করেন তিনি গান্ধীজির দ্বারা বর্ণিত হয়েছিলেন এই বলে, আমার সন্তান কিন্তু একজন পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। এটি বলেছিলেন সুভাষচন্দ্র বসু। 315 নম্বর প্রশ্ন, কোন সূত্র ও পরিকল্পনার উপর ভিত্তি করে গান্ধীজি 1944 এপ্রিলে জিন্নাহের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন, যেটি জিন্নাহ গ্রহণ করতে প্রত্যাখ্যান করেন? অপশন এ অগাস্ট প্রস্তাব, বি ওয়াভেল পরিকল্পনা, সি রাজাজি সূত্র, ডি 3 জানুয়ারি পরিকল্পনা। অপশন ডি রাইট অ্যান্সার, রাজাজি সূত্র, যেটি কি জিন্নাহ বারবার প্রত্যাখ্যান করেছিলেন। রাজাজি সূত্র। নেক্সট প্রশ্ন 316 নম্বর, নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে আইন অমান্য আন্দোলন সম্পর্কে কোনগুলি সঠিক? 1 নম্বর, হিন্দু মুসলিম ঐক্যর অভাব পরিলক্ষিত হয়েছিল। 2 নম্বর, এই আন্দোলনটি একটি বড় ব্যবসায়িক সহযোগিতা পেয়েছিল। 3 নম্বর, মহিলা সমাজের একটি বড় অংশে এতে যুক্ত ছিল। 4 নম্বর, 1930 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে আন্দোলনটি গৌরব হারাতে শুরু
করেছিল? নিম্নলিখিত সূত্রগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। অপশন এ বি সি ডি। তো এখানে অপশন ডি রাইট অ্যান্সার। উপরের সবগুলি ঠিক, 1 2 3 4, উপরের সবগুলি ঠিক। নেক্সট প্রশ্ন 317 নম্বর, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলনটি স্বামী সহজানন্দ সরস্বতীর দ্বারা বিহারে আরম্ভ হয়েছিল? অপশন এ জমিদারি আন্দোলন, বি সমাজবাদী আন্দোলন, সি কিষাণ সভা আন্দোলন, ডি শ্রমিক আন্দোলন। অপশন সি রাইট অ্যান্সার, কিষাণ সভা আন্দোলন। 318 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ট্রেড ইউনিয়ন আন্দোলনে কোন ব্যাপ্তিকালটিতে শ্রমিক সংঘ গঠনের সমর্থনে সর্বপ্রথম কমিউনিস্ট ধারণার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয়? অপশন এ 1918 থেকে 1924, বি 1924 থেকে 1934, সি 1934 থেকে 1939, ডি 1939 থেকে 1945। অপশন বি রাইট অ্যান্সার, 1924 থেকে 1934। নেক্সট প্রশ্ন 319 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন না? অপশন এ উমেশচন্দ্র ব্যানার্জি, বি কেটি তেলাঙ্গ, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি বদরুদ্দিন তায়েবজি। অপশন সি রাইট অ্যান্সার, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 320 নম্বর প্রশ্ন, কে পর্যবেক্ষণ করেছিলেন কংগ্রেস আইএনসি আন্দোলন প্রকৃতই একটি অস্ত্রবিহীন গৃহযুদ্ধ ছিল? অপশন এ লর্ড ডাফরিন, বি স্যার সৈয়দ আহমেদ খান, বি মোহাম্মদ আলী জিন্নাহ, সি লর্ড কার্জন। অপশন বি রাইট অ্যান্সার, স্যার সৈয়দ আহমেদ খান। 321 নম্বর প্রশ্ন, স্বদেশিকতার প্রচার অপরাধ হিসেবে গণ্য করে ব্রিটিশরা একটি আইন পাশ করেছিলেন? অপশন এ 1890 খ্রিস্টাব্দে, বি 1895 খ্রিস্টাব্দে, সি 1898 খ্রিস্টাব্দে, ডি 1904 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার, 1898 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 322 নম্বর, 1945 খ্রিস্টাব্দের জুন জুলাই এ যখন লর্ড ওয়াভেল সিমলা অধিবেশনে আহ্বান করেছিলেন তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ, বি সর্দার প্যাটেল, সি জওহরলাল নেহেরু, ডি এ কে ফজলুল হক। অপশন এ রাইট অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন 324 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি আলিগড় আন্দোলনের চরিত্র বর্ণনায় সঠিক? 1 নম্বর ব্রিটিশ বিরোধিতা, 2 নম্বর ব্রিটিশ সমর্থক, 3 নম্বর কংগ্রেসের বিরোধিতা, 4 নম্বর কংগ্রেস সমর্থক, 5 নম্বর হিন্দু বিরোধিতা, 6 নম্বর হিন্দু সমর্থক। নিম্নে প্রদত্ত সূত্রগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 4টা কোড দেওয়া রয়েছে, সঠিক অপশন হবে অপশন সি। 2 নম্বর হবে ব্রিটিশ সমর্থক, 3 নম্বর হবে কংগ্রেসের বিরোধিতা, আর 5 নম্বর হিন্দু বিরোধিতা। এই 3টি সঠিক। নেক্সট প্রশ্ন 325 নম্বর, কোন সালে ভারতের পুঁজিবাদী শ্রেণী এফআইসিসিআই এর পতাকা তলে নিজেদের সংঘবদ্ধ করেছিলেন? অপশন এ 1922 সালে, বি 1927 সালে, সি 1930 সালে, ডি 1932 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1927 সালে। কোন সালে ভারতের পুঁজিবাদী শ্রেণী এফআইসিসিআই এর ফুল ফর্ম হলো, এর ফুল ফর্ম এখানে লেখা রয়েছে যে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পতাকা তলে নিজেদের সংঘবদ্ধ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1927 সালে। 326 নম্বর প্রশ্ন, কার দ্বারা নতুন সাম্রাজ্যবাদী নীতির সর্বপ্রধানত্বের সূচনা হয়েছিল? অপশন এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড হেস্টিংস, ডি ওয়ারেন হেস্টিংস। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড হেস্টিংস। নেক্সট প্রশ্ন 327 নম্বর, মাদ্রাসে রায়তওয়ারি প্রথার সূত্রপাতের জন্য প্রধানত কে দায়ী ছিলেন? অপশন এ ম্যাকার্টনি, বি এলফিনস্টোন, সি টমাস মুনরো, ডি জন লরেঞ্জ। অপশন সি রাইট অ্যান্সার, টমাস মুনরো।
নেক্সট প্রশ্ন 328 নম্বর, কোন আন্দোলনটি যদিও একটি ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, ব্রিটিশরা পাঞ্জাব অধিকার করলে তা শিখ সার্বভৌমিকতা পুনরুদ্ধার আন্দোলনের পরিণত হয়েছিল? অপশন এ কিছুর অভ্যুত্থান, বি বুন্দালা বিদ্রোহ, সি কুকা আন্দোলন, ডি শতবন্দী বিদ্রোহ। অপশন সি রাইট অ্যান্সার, কুকা আন্দোলন। নেক্সট প্রশ্ন 329 নম্বর, ভারত শাসন আইন 1935 সম্পর্কে কে বলেছিলেন অবশেষে আমরা সংবিধানের কাঠামো তৈরি করেছিলাম 1935-এ, কারণ আমরা ভেবেছিলাম এটি সর্বোত্তম উপায় ভারতকে সাম্রাজ্য হিসাবে ধরে রাখার? অপশন এ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, বি উইনস্টন চার্চিল, সি ভাইসরয় লর্ড লিনলিথগো, ডি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। অপশন সি রাইট অ্যান্সার, ভাইসরয় লর্ড লিনলিথগো এই কথা বলেছিলেন। 330 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাবলীর আন্দোলনগুলির মধ্যে কোনটির সময়ে জওহরলাল নেহেরু স্বীকার করেছিলেন যে ইতিহাসে এর পূর্বে কখনোই ওই জনসংখ্যার বিভিন্ন কেন্দ্রোপসারী অংশের মধ্যে এইরূপ ঐক্যবদ্ধ অনুভূতি দেখা যায়নি? অপশন এ ভারত ছাড়ো আন্দোলনে, বি আইএনএর ইম্ফল অভিযান, সি আইএনএ বিচার, ডি আর এন এ বিদ্রোহ। অপশন বি রাইট অ্যান্সার, আইএনএর ইম্ফল অভিযান। নেক্সট প্রশ্ন 331 নম্বর, 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান সংস্কৃত কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ এলাহাবাদে, বি বারাণসী, সি কলকাতায়, ডি মাদ্রাজে। অপশন বি রাইট অ্যান্সার, বারাণসীতে। 332 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংগঠন ও ব্যক্তিগণের মধ্যে কারা ভারত ছাড়ো আন্দোলনের সমর্থন করেননি? অপশন এ মুসলিম লীগ, বি হিন্দু মহাসভা, সি বি আর আম্বেদকর, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলি। মুসলিম লীগ, হিন্দু মহাসভা, বি আর আম্বেদকর। নেক্সট প্রশ্ন 333 নম্বর, কে দেশপ্রেমকে মাতৃপূজার বেদিতে উন্নতি করেছিলেন এবং বলেছিলেন আমি আমার দেশকে মা বলে জানি, আমি তাকে ভক্তি করি, আমি তাকে পূজা করি? অপশন এ স্বামী বিবেকানন্দ, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি অরবিন্দ ঘোষ, ডি বাল গঙ্গাধর তিলক। অপশন সি রাইট অ্যান্সার, অরবিন্দ ঘোষ একথা বলেছিলেন। 334 নম্বর প্রশ্ন, ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946-এর ব্রেক ডাউন প্ল্যান প্রভাবিত হয়েছিল কার দ্বারা? অপশন এ উইনস্টন চার্চিল, বি ভাইসরয় লর্ড ওয়াভেল, সি লর্ড মাউন্টব্যাটেন, ডি ক্লিমেন্ট এটলি। অপশন বি রাইট অ্যান্সার, ভাইসরয় লর্ড ওয়াভেল। ব্রেক ডাউন প্ল্যান এ প্রস্তাবিত হয়েছিল ভাইসরয় লর্ড ওয়াভেলের দ্বারা। নেক্সট প্রশ্ন 335 নম্বর, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটি দক্ষিণ ভারতের ইভি রামস্বামী নাইকার পেরিয়ারের নেতৃত্বে উত্থান ঘটেছিল? অপশন এ আত্মমর্যাদা আন্দোলন, বি জাস্টিস পার্টি আন্দোলন, সি মাহার আন্দোলন, ডি সংস্কৃত আন্দোলন। অপশন এ রাইট অ্যান্সার, আত্মমর্যাদা আন্দোলন এর উত্থান ঘটেছিল। 336 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটিতে সুচেতা কৃপালিনী এবং অরুণা আসোপালির মতো বিশিষ্ট মহিলা নেতৃগণ নজরবিহীন পুলিশ দমনের সামনে আন্দোলনের সমন্বয় সাধনের দায়িত্ব নিয়েছিলেন? অপশন এ আইন অমান্য আন্দোলন, বি ভারত ছাড়ো আন্দোলন, সি এ ও বি উভয়েই, ডি আর আই এন বিদ্রোহ। অপশন বি রাইট অ্যান্সার, ভারত ছাড়ো আন্দোলনে সুচেতা কৃপালিনী এবং অরুণ আসোপালির মতো মহিলারা সেখানে পুলিশের গুলির সামনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন 337 নম্বর, তাদের ঔপনিবেশিক নীতিগুলির মধ্যে একটিকে সমর্থন করতে গিয়ে ব্রিটিশরা নিম্নাভিমুখ পরিদ্রুত তত্ত্ব প্রয়োগ করেছিলেন। সেই উপনিবেশিক নীতিটি প্রযুক্ত হয়েছিল যেটির উপর, সেটি হলো শিক্ষা, বি শিল্প, সি সামুদ্রিক বাণিজ্য, ডি শিল্প, বি কেন্দ্রীকরণ। অপশন এ রাইট অ্যান্সার, শিক্ষা, এডুকেশনের মানে শিক্ষার উপর সেটি প্রস্তুত হয়েছিল। 338 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সঠিক মিল নেই? অপশন এ বিপানচন্দ্র কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া, বি বিপানচন্দ্র ন্যাশনালিজম অ্যান্ড কমিউনিজম ইন মডার্ন ইন্ডিয়া, সি সুমিত সরকার ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স
আর ডি সুমিত সরকার, মডার্ন ইন্ডিয়া 1875 থেকে 1947। অপশন সি রাইট অ্যান্সার, সুমিত সরকার, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। 339 নম্বর, কেরালায় ভাইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল যে কারণে, সেটি অপশন এ অস্পৃশ্যতা দূরীকরণ, বি মন্দিরের সেবায় দেবদাসী নিয়োগের বিধান নিষিদ্ধকরণ, সি মন্দির কর্তৃপক্ষের অব্রাহ্মণ পুরোহিত নিয়োগের বাধ্য করা, ডি নিচু জাতির অবর্ণ মানুষের জন্য মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত। অপশন ডি রাইট অ্যান্সার, নিচু জাতির অবর্ণ মানুষের জন্য মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত। 340 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটি বিংশ শতাব্দীর প্রথম দিকে মন্দির প্রবেশাধিকার আন্দোলন রূপে সংগঠিত হয়েছিল? অপশন এ ভাইকম সত্যাগ্রহ, বি মালাবারের গুরুভাউর সত্যাগ্রহ, সি বাংলার মুন্সীগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ, ডি উপরের সবগুলি। অপশন এ রাইট অ্যান্সার, ভাইকম সত্যাগ্রহ 1924 থেকে 25। নেক্সট প্রশ্ন 341 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ব্যক্তিটির নাম করো যিনি আন্তরিকভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করেছিলেন এবং ব্রিটিশ শাসনকে এই বলে সমালোচনা করেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তঃসার একটোরই পচা, সব দিকই থেকেই দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী এবং জঘন্য। অপশন এ ভগ্নী নিবেদিতা, বি এ ও হিউম, সি উইলিয়াম ওয়েডারবার্ন, ডি মিসেস অ্যানি বেসান্ত। অপশন এ রাইট অ্যান্সার, ভগ্নী নিবেদিতা কথা বলেছিলেন। 342 নম্বর প্রশ্ন, 3 সদস্যের ক্যাবিনেট মিশন যেটি 1946 খ্রিস্টাব্দের মার্চ এবং জুনের মধ্যে ভারতে এসেছিল তার প্রধান ছিলেন স্যার, অপশন এ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, বি মি এভি আলেকজান্ডার, সি লর্ড পেথিক লরেঞ্চ, ডি ক্লিমেন্ট এটলি। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড পেথিক লরেন্স। নেক্সট প্রশ্ন 343 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোন শ্রেণীটি 1857 বিদ্রোহে অংশগ্রহণ করেনি? 1 নম্বর মহাজনরা, 2 নম্বর ব্যবসায়ীরা, 3 নম্বর নববুদ্ধিজীবী সম্প্রদায়, 4 নম্বর পুরাতন জমিদার বর্গ, 5 নম্বর জমিদারি থেকে দূরে থাকা শহরে জমির মালিকগণ। নিচের দেওয়া সূত্রগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, 1 2 3 5। 1 নম্বর মহাজনরা, 2 ব্যবসায়ীরা, 3 নম্বর আছে নববুদ্ধিজীবী সম্প্রদায়, 5 নম্বর আছে জমিদারি থেকে দূরে থাকা শহরের জমির মালিকগণ। নেক্সট প্রশ্ন 344 নম্বর, কে ভারত ছাড়ো আন্দোলনকে 1942 বর্ণনা করেছিলেন এইভাবে, 1857 পরে সর্বাধিক গুরুতর বিদ্রোহ? অপশন এ ভাইসরয় লর্ড লিনলিথগো, বি ফ্রাঙ্ক লিঙ্কন রুজভেল্ট, সি চিয়াং কাই শেক, ডি উইনস্টন চার্চিল। অপশন এ রাইট অ্যান্সার, ভাইসরয় লর্ড লিনলিথগো। 345 নম্বর প্রশ্ন, ভারতের শ্রমিক আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছিল? অপশন এ ওয়াশিংটন ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সের খসড়া প্রস্তাবে, বি নম্বর অর্থনৈতিক হতাশায়, সি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী গণজাগরণ, ডি ভারতের জাতীয় কংগ্রেসের প্রচেষ্টা। অপশন এ রাইট অ্যান্সার, ওয়াশিংটন ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সের খসড়া প্রস্তাব। নেক্সট প্রশ্ন 346 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্ভবত ঔপনিবেশিক ভারত ইতিহাসের সর্বাধিক ব্যাপ্ত, সর্বাপেক্ষা তীব্র এবং সর্বাধিক সুসংঘবদ্ধ কৃষক আন্দোলন ছিল? অপশন এ তেভাগা আন্দোলন, বি তেলেঙ্গানা আন্দোলন, সি নীল বিদ্রোহ, ডি দাক্ষিণাত্য দাঙ্গা। অপশন বি রাইট অ্যান্সার, তেলেঙ্গানা আন্দোলন। নেক্সট প্রশ্ন 347 নম্বর, নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সম্পর্কে সত্য? 1 2 3 4 অপশান দেওয়া রয়েছে, তো নিচের সূত্রগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। অপশন এ রাইট অ্যান্সার, 2 এবং 4 সঠিক উত্তর। এটি শ্বাসরোধক আইন নামে পরিচিত ছিল। 4 নম্বর 1882 এ রিপন সরকার কর্তৃক এটি প্রত্যায়িত হয়েছিল। নেক্সট প্রশ্ন 348 নম্বর, বিজিত মানুষেরা তাদের নিজস্ব আইন কানুনের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং ব্রিটিশ শাসনকে হতে হবে ভারতীয় ভাষা বৈশিষ্ট্য স্বয়ং আইনসম্মত।
এটির মূল নীতি ছিল যিশুর বাণী। অপশন এ ইভান ক্ল্যাজিজম, বি ওরিয়েন্টালিজম প্রাচ্যবাদ, সি ইউটিলিটেরিয়ানিজম উপযোগবাদ, ডি মার্কেন্টাইলিজম বাণিজ্যবাদ। অপশন বি রাইট অ্যান্সার, ওরিয়েন্টালিজম প্রাচ্যবাদ। 349 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতে পাবলিক পোস্টাল সিস্টেম শুরু হয়? অপশন এ 1837 সালে, বি 1838 সালে, সি 1848 সালে, ডি 1839 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1837 সালে। নেক্সট প্রশ্ন 350 নম্বর, নিম্নলিখিত কংগ্রেস নেতাদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? অপশন এ বিপিন চন্দ্র পাল, বি লালা রাজপথ রায়, সি বাল গঙ্গাধর তিলক, ডি এদের সকলেই। অপশন ডি রাইট অ্যান্সার, এদের সকলেই। 351 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশন এ লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ, বি লোকমান্য বাল গঙ্গাধর তিলক, সি শেরি পাঞ্জাব লালা রাজপথ রায়, ডি ভারতের বুলবুল পণ্ডিত রামাবাই। অপশন ডি রাইট অ্যান্সার, ভারতের বুলবুল পণ্ডিত রামাবাই। নেক্সট প্রশ্ন 352 নম্বর, ভারতে ওলন্দাজদের প্রথম উপনিবেশ কোথায় ছিল? অপশন এ পুলিকট, বি সুরাট, সি আমেদাবাদ, ডি মছলিপত্তনম। অপশন ডি রাইট অ্যান্সার, মছলিপত্তনম ছিল ভারতের ওলন্দাজদের প্রথম উপনিবেশ। 353 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনের সময় তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা কে শুরু করেছিলেন? অপশন এ এলফিনস্টোন, বি টমাস মুনরো, সি জন লরেন্স, ডি ম্যাকারটন। অপশন বি রাইট অ্যান্সার, টমাস মুনরো। নেক্সট প্রশ্ন 354 নম্বর, নিম্নলিখিত উপন্যাসগুলির মধ্যে কোনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছিল? অপশন এ আনন্দমঠ, বি রঙ্গভূমি, সি পদ্মরাগ, ডি পরীক্ষা গুরু। অপশন এ রাইট অ্যান্সার, আনন্দমঠ। 355 নম্বর প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে পিটস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইন ছিল? অপশন এ অর্ডিন্যান্স, বি সংকল্প, সি শ্বেতপত্র, ডি রেগুলেটিং অ্যাক্ট। অপশন ডি রাইট অ্যান্সার, রেগুলেটিং অ্যাক্ট। নেক্সট প্রশ্ন 356 নম্বর, ধর্মবিহীন কোনো রাজনীতি নেই উক্তিটি কার? অপশন এ নেহেরু, বি গান্ধীজি, সি বিনোবা ভাবে, ডি জয়প্রকাশ নারায়ণ। অপশন বি রাইট অ্যান্সার, গান্ধীজি। 357 নম্বর প্রশ্ন, কে বিশ্বাসঘাতকতা করেছিলেন 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে? অপশন এ হায়দার আলী, বি মীর কাসিম, সি মির্জাফর, ডি অযোধ্যার নবাব। অপশন সি রাইট অ্যান্সার, মির্জাফর। নেক্সট প্রশ্ন 358 নম্বর, বেদে ফিরে যাও এই উক্তিটি কে করেছেন? অপশন এ গুরু নানক দেব, বি দয়ানন্দ সরস্বতী, সি স্বামী বিবেকানন্দ, ডি রাজা রামমোহন রায়। অপশন বি রাইট অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন 359 নম্বর, নিম্নলিখিত ঘটনাবলীর সঠিক ক্রমটি উল্লেখ করো। অপশন 1 নম্বর ভারত ছাড়ো আন্দোলন, 2 নম্বর সিমলা অধিবেশন, 3 নম্বর পুনা চুক্তি, ডি মন্ত্রী মিশন। বিকল্পসমূহ নিচে কোড দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি হবে অপশন সি, প্রথমে 3 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 2, তারপরে 4 নম্বর। নেক্সট প্রশ্ন 360 নম্বর, আনন্দমঠ বইয়ের লেখক ছিলেন একজন? অপশন এ বাংলাদেশি, বি ভারতীয়, সি পাকিস্তানি, ডি এদের কেউ নন। অপশন বি রাইট অ্যান্সার, ভারতীয়। 361 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? অপশন এ কনকোয়েস্ট অফ সেলফ, ডি ক্রেসেন্ট মুন, ডি সি নম্বর ক্রাইমস অ্যান্ড পানিশমেন্ট, ডি ডিসেন্ট অফ মেন। অপশন এ রাইট অ্যান্সার, কনকোয়েস্ট অফ সেলফ, এই বইটি মহাত্মা গান্ধী লিখেছিলেন। নেক্সট প্রশ্ন 362 নম্বর, এসএস অন গীতা বইটি কে লিখেছেন? অপশন এ বঙ্কিমচন্দ্র, বি মহাত্মা গান্ধী, সি আর এন টেগোর, ডি অরবিন্দ ঘোষ।
অপশন ডি রাইট অ্যান্সার, অরবিন্দ ঘোষ এসএস অন গীতা বইটি লিখেছিলেন। 363 নম্বর প্রশ্ন, আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছেন? অপশন এ প্রভাত কুমার, বি কে এম মুন্সি, সি রাজেন্দ্র প্রসাদ, ডি শোভা দে। অপশন বি রাইট অ্যান্সার, কে এম মুন্সি। নেক্সট প্রশ্ন 364 নম্বর, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল অপশন এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে, বি আইরিশ ইতিহাস থেকে, সি ব্রিটিশ কমনওয়েলথ থেকে, ডি আমেরিকান সংসদ থেকে। অপশন এ রাইট অ্যান্সার, উত্তর আমেরিকার ইতিহাস থেকে। 365 নম্বর প্রশ্ন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? অপশন এ উইনস্টন চার্চিল, সি র্যামসে ম্যাকডোনাল্ড, ডি লর্ড আরউইন, ডি ক্লিপস। অপশন এ রাইট অ্যান্সার, উইনস্টন চার্চিল বলেছিলেন গান্ধীজিকে রাজদ্রোহী ফকির। নেক্সট প্রশ্ন 366 নম্বর, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? অপশন এ খিলাফত আন্দোলন, বি নৌবিদ্রোহ, সি ভারত ছাড়ো আন্দোলন, ডি দলিত হরিজন আন্দোলন। অপশন সি রাইট অ্যান্সার, ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট প্রশ্ন 367 নম্বর, 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? অপশন এ ক্রিপস মিশন, বি ক্যাবিনেট মিশন, সি সাইমন মিশন, ডি হান্টার কমিশন। অপশন সি রাইট অ্যান্সার, ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসে। নেক্সট প্রশ্ন 368 নম্বর, কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? অপশন এ 1930-এ সূর্য সেন, বি 1929-এ বটুকেশ্বর দত্ত, সি 1929-এ শচীন্দ্রনাথ সান্যাল, ডি 1930-এ রামপ্রসাদ বিসমিল। অপশন এ রাইট অ্যান্সার, 1930-এ সূর্য সেন। 369 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? অপশন এ জুলাই 1947, জুন 1946, আগস্ট 1947, আগস্ট 1946। অপশন সি রাইট অ্যান্সার, আগস্ট 1947। 370 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী, বি ক্লিমেন্ট এটলি, সি লর্ড ওয়াভেল, ডি লর্ড মাউন্টব্যাটেন। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। 371 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, বি মোহাম্মদ আলী জিন্না, সি সৈয়দ আমির আলী, ডি মোহাম্মদ শেখ আবদুল্লাহ। অপশন বি রাইট অ্যান্সার, মোহাম্মদ আলী জিন্না। নেক্সট প্রশ্ন 372 নম্বর, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? অপশন এ ক্ষুদিরাম বোস দ্বারা, বি ভি.ডি. সাভারকর দ্বারা, সি প্রফুল্ল চাকি দ্বারা, ডি ভগৎ সিং দ্বারা। অপশন বি রাইট অ্যান্সার, ভি.ডি. সাভারকর দ্বারা। 373 নম্বর প্রশ্ন, গদর দলের নেতা কে ছিলেন? অপশন এ ভগৎ সিং, বি লালা হরদয়াল, সি বি.জি. তিলক, ডি ভি.ডি. সাভারকর। অপশন বি রাইট অ্যান্সার, লালা হরদয়াল। নেক্সট প্রশ্ন 374 নম্বর, কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? অপশন এ দীনবন্ধু, বি নীল দর্পণ, সি নীল দর্শন, ডি আনন্দমঠ। অপশন বি রাইট অ্যান্সার, নীল দর্পণ। 375 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ ফজলুল হক, বি জাফর আলী খান, সি হামিদ খান, ডি করম শাহ। অপশন এ রাইট অ্যান্সার, ফজলুল হক। নেক্সট প্রশ্ন নিম্নলিখিত 376 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ হায়দার আলী, বি সফদর জং, সি মীর কাসিম, ডি টিপু সুলতান। অপশন ডি রাইট অ্যান্সার, টিপু সুলতান। 377 নম্বর প্রশ্ন, ব্যাক টু ভেদাস এই স্লোগানকে প্রবর্তন করেন? অপশন এ লালা হংসরাজ, বি পণ্ডিত গুরু দত্ত, সি স্বামী দয়ানন্দ সরস্বতী, ডি লালা রাজপথ রায়। অপশন সি রাইট অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন 378 নম্বর, জাতীয় কংগ্রেস তার 1929 সালে লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? অপশন এ পূর্ণ স্বরাজ, বি ডোমিনিয়ন স্ট্যাটাস, সি ভারত ছাড়ো, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, পূর্ণ স্বরাজ। 379 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে?
অপশন এ রাসবিহারী বসু, বি সুভাষচন্দ্র বসু, সি শাহনওয়াজ খান, ডি ক্যাপ্টেন মোহন সিং। অপশন এ রাইট অ্যান্সার রাসবিহারী বসু। নেক্সট প্রশ্ন 380 নম্বর, কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেট চেক বলে অভিহিত করেছিলেন? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি মহাত্মা গান্ধী, ডি বি আর আম্বেদকর। অপশন সি রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী। 381 নম্বর প্রশ্ন, কারা প্রত্যক্ষ সংগ্রামের মানে ডাইরেক্ট অ্যাকশনে ডাক দেয় এবং কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়? অপশন এ মুসলিম লীগ 16 আগস্ট 1946, বি নম্বর জাতীয় কংগ্রেস 8 আগস্ট 1942, সি নম্বর হিন্দু মহাসভা 3 জুন 1946, ডি নম্বর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 18 আগস্ট 1945। অপশন এ রাইট অ্যান্সার মুসলিম লীগ 16 আগস্ট 1946। নেক্সট প্রশ্ন 382 নম্বর, 1853 সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয়? অপশন এ হাওড়া ও দিল্লির মধ্যে, বি বোম্বে ও থানের মধ্যে, সি হাওড়া ও বোম্বের মধ্যে, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার বোম্বে ও থানের মধ্যে। 383 নম্বর প্রশ্ন, গোলামগিরি গ্রন্থটিকে লেখেন? অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান, বি রাজা রামমোহন রায়, সি জ্যোতিবা ফুলে, ডি বি আর আম্বেদকর। অপশন সি রাইট অ্যান্সার জ্যোতিবা ফুলে গোলামগিরি গ্রন্থটি লেখেন। নেক্সট প্রশ্ন 384 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন এ আবুল কালাম আজাদ, বি সৈয়দ আহমেদ খান, সি বদরুদ্দিন তয়বজি, ডি ফজলুল হক। অপশন সি রাইট অ্যান্সার বদরুদ্দিন তয়বজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 385 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল? অপশন এ ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, বি আজাদ হিন্দ ফৌজ, সি রেভলিউশনারি ফ্রন্ট, ডি ফরওয়ার্ড ব্লক। অপশন ডি রাইট অ্যান্সার ফরওয়ার্ড ব্লক। নেক্সট প্রশ্ন 386 নম্বর, মুসলিম লীগের লাহোর প্রস্তাবে 1940-এর মূল গুরুত্ব ছিল? অপশন এ জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা, বি মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা, সি ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা, ডি পাকিস্তান প্রস্তাব গ্রহণ। অপশন ডি রাইট অ্যান্সার পাকিস্তান প্রস্তাব গ্রহণ। 387 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন? অপশন এ মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল, বি এই পরিকল্পনা কংগ্রেসের কর্তৃক গৃহীত হয়নি, সি পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল, ডি মুসলিম লীগের স্বীকৃতি দিয়েছিল। অপশন সি রাইট অ্যান্সার পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন 388 নম্বর, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ প্রফুল্ল চাকি, বি পুলিন দাস, সি এস এন সান্যাল, ডি যতীন্দ্রনাথ মুখার্জি। অপশন বি রাইট অ্যান্সার পুলিন দাস। 389 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় কে লখনৌ বিদ্রোহের নেতৃত্ব দেন? অপশন এ বাহাদুর শাহ, বি লিয়াকত আলী, সি নানা সাহেব, ডি বেগম হজরত মহল। অপশন ডি রাইট অ্যান্সার বেগম হজরত মহল। নেক্সট প্রশ্ন 390 নম্বর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন বা করেন? অপশন এ তিলক, বি সুভাষচন্দ্র বোস, সি সিআর দাস, ডি রাসবিহারী বোস। অপশন ডি রাসবিহারী বোস। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বোস প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন 391 নম্বর, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? অপশন এ সি রাজা গোপালাচারী, বি জে বি কৃপালিনী, সি জওহরলাল নেহেরু, ডি মৌলানা আবুল কালাম আজাদ। অপশন বি রাইট অ্যান্সার জে বি কৃপালিনী। নেক্সট প্রশ্ন 392 নম্বর, ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেক ডাউন প্ল্যান প্রস্তাব করেন? অপশন এ উইনস্টন চার্চিল, বি ভাইসরয় লর্ড ওয়াভেল, সি লর্ড মাউন্টব্যাটেন, ডি ক্লিমেন্ট এটলি। অপশন বি রাইট অ্যান্সার ভাইসরয় লর্ড ওয়াভেল। 393 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? অপশন এ অরবিন্দ ঘোষ, বি আর সি দত্ত, সি সৈয়দ আহমেদ খান, ডি এদের কেউ নন। অপশন এ রাইট অ্যান্সার অরবিন্দ ঘোষ।
নেক্সট প্রশ্ন 394 নম্বর, কে সত্যশোধক সমাজ 1873 সালে প্রতিষ্ঠা করেন? অপশন এ বি আর আম্বেদকর, বি গোপাল হরি দেশমুখ, সি শ্রী নারায়ণ গুরু, ডি জ্যোতিবা ফুলে। অপশন ডি রাইট অ্যান্সার, জ্যোতিবা ফুলে। 395 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটি হলো অপশন এ গুয়াহাটি অধিবেশন 1926, বি মাদ্রাস অধিবেশন 1927, সি লাহোর অধিবেশন 1929, ডি করাচি অধিবেশন 1931। অপশন ডি রাইট অ্যান্সার, করাচি অধিবেশন 1931। নেক্সট প্রশ্ন 396 নম্বর, কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান, বি লর্ড ডাফরিন, সি লর্ড কার্জন, ডি থিওডর বেক। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড ডাফরিন। নেক্সট প্রশ্ন 397 নম্বর, কে দীপাবলির ঘোষণা করেছিলেন এবং কবে? অপশন এ লর্ড আরউইন 1929 খ্রিস্টাব্দে, বি লর্ড লিনলিথগো 1940 খ্রিস্টাব্দে, সি মহাত্মা গান্ধী 1930 খ্রিস্টাব্দে, ডি সুভাষচন্দ্র বসু 1941 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড আরউইন 1929 খ্রিস্টাব্দে দীপাবলির ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন 398 নম্বর, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? অপশন এ মতিলাল নেহেরু, বি গান্ধীজি, সি সুভাষচন্দ্র বোস, ডি সি আর দাস। অপশন ডি রাইট অ্যান্সার, সি আর দাস। 399 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংবাদপত্র জার্নালগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রের? অপশন এ ক্রান্তি, বি আত্মশক্তি, সি সারথি, ডি সন্ধ্যা। অপশন এ রাইট অ্যান্সার, ক্রান্তি। এই সংবাদপত্র বা জার্নালটি হলো মহারাষ্ট্রের। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন 400 নম্বর, নিম্নলিখিত পুঁজিপতিদের মধ্যে কে সুদীর্ঘকাল ধরে AICC এর কোষাধ্যক্ষ হিসেবে বহু কর্ম সম্পন্ন করেন এবং 1930 খ্রিস্টাব্দে জেলে গিয়েছিলেন? অপশন এ GD বিড়লা, বি যমুনালাল বাজাজ, সি JRD টাটা, ডি ওয়ালচাঁদ হীরাচাঁদ। অপশন বি রাইট অ্যান্সার, যমুনালাল বাজাজ। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আলোচনা করব এর পর থেকে। তো তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য। আর এই চ্যানেলের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে বিভিন্ন স্টাডি এবং এমসিকিউ যে মুক টেস্ট সেগুলো দেওয়া হয়। তো সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে।